নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, ছবি দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে শেয়ার করব ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি সবের সাথেই ভীষণ ভালো যাবে। এই রেসিপিটা একবার খেলে যেন মনে হবে বারবার খাই। এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ফুলকপি চিংড়ি মাছের রসা। আজকেও চিংড়ি মাছ দিয়ে ফুলকপি তৈরি করব, কিন্তু একটুখানি অন্যরকমভাবে। এই রেসিপিটা জানতে হলেও কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি স্টার্ট করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি এখানে নিয়েছি ফুলকপি। এখানে আমি দুটো ফুলকপি কেটে নিয়েছি। ঠিক এই রকম সাইজ করে কিন্তু ফুলকপিগুলো কেটে নিতে হবে। আর চিংড়ি মাছটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে আলু। এদিকে কিন্তু আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি লবণ এবং হলুদ। লবণ এবং হলুদটা দিয়ে একটুখানি খুন্তির সাহায্যে আমি জলটাকে গুলিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেবো একে একে ফুলকপিগুলো কিন্তু আমি একটু হালকা করে ভাপিয়ে নেব। অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা আছে। এরমভাবে কিন্তু ফুলকপি ভাপিয়ে নিলে একদমই গ্যাস অম্বল হবে না। তো বন্ধুরা, আমি এবার ভালো করে ফুলকপিটা একটু সেদ্ধ করে নিচ্ছি। ওদিকে ফুলকপিটা সেদ্ধ হোক, এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা এবং গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপরে এই পেস্টটার মধ্যেই আমি আবারও অ্যাড করে দিচ্ছি কাঁচা চিংড়ি মাছগুলো। তো দেখে অবাক হচ্ছেন, কাঁচা চিংড়ি মাছগুলোও আমি কিন্তু পেস্ট করে নেব। এইরকমভাবে একদিন রেসিপিটা তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা থাকবে সেরকম পর্যায়ে রাখবেন। এদিকে কিন্তু ফুলকপিগুলোও বেশ ভালো করে ভাপানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি জল ছেঁকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো। সমস্ত ফুলকপিগুলো এরমভাবেই জল ছেঁকে তুলে নেব। তারপরে আমি সরাসরি আবারও গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মানে রান্না করতে যতটা তেল আর কি লাগবে। আর পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। তাতে রান্নাটা হতে সুবিধা হবে এবং রান্না হওয়ার সময় কিন্তু আলুটা বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না আলুটা আগের থেকে ভেজে নিলে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে আলুটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি আলুগুলো একে একে তুলে নিচ্ছি। এইবার ওই আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভেজে নেব, তাতে কিন্তু বেশ ভালো হবে ফুলকপিটা। তো দেখুন, ফুলকপিও কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি ফুলকপিগুলোও তেল ছেঁকে তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা। দেখতেই পাচ্ছেন তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে দুটো ছোট সাইজেরও পেঁয়াজ দিতে পারেন। এবার পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। দেখতেই পাচ্ছেন টমেটোটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি
সেই পেস্টটা, মানে চিংড়ি মাছ এবং মশলার যে পেস্টটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এই মশলাটা এবং চিংড়ি মাছ দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর আপনারা হয়তো বুঝতেই পারছেন চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে মিহি করে পেস্ট করিনি, তাই একটু দানা দানা রয়েছে। ঠিক এইরকম পর্যায়ে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু মশলা ধোয়া বাটির জলটাই। এবার ভালো করে আবারও বেশ কিছুক্ষণ মশলাগুলোর সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাগুলোকে কিন্তু চিংড়ি মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে, একেবারে মশলার কালারটা কিন্তু আলাদা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবং আলু। ভেজে রাখা ফুলকপি এবং আলু দিয়ে আবারও ওই মশলাগুলো এবং চিংড়ি মাছের সাথে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে আলু এবং ফুলকপির মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুলকপি এবং আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা কিন্তু ফুলকপি এবং আলুর মধ্যে ঢুকে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি এখানে একটু গামাখাই করব, তাই অল্প পরিমাণেই জল দিলাম। এরপর ভালো করে কিন্তু আমি জলটাকে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ। ওই ধরুন 10 থেকে 15 মিনিট পর ফিরে আসব। তো দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে এই ফুলকপি আলুর ঝোল। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে এই ফুলকপি আলুর ঝোল। এরপরে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে নুন এবং ঝালটা একটু ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই ফুলকপি আলু চিংড়ি মাছের রসা রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার সার্ভ করে দিন গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে এই ফুলকপি আলুর রসা রেসিপিটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।